আসসালামু আলাইকুম। সমনিস ফ্যামিলি পেজে নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমি অনি, আলহামদুলিল্লাহ ভালো আছি। শীতের সকালের সৌন্দর্যটা কিন্তু আসলেই অনেক সুন্দর। কুয়াশা দিয়ে সবকিছু কেমন ঢেকে গেছে। চলেন তাহলে আজকের কাজগুলো আমরা শুরু করি। এখানে আমি পানির মধ্যে অর্জুন গাছের ছাল আর মেথি দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। আর যদি অর্জুন গাছের ছালটাকে আগের দিন রাতে পানির মধ্যে ভিজিয়ে রাখা হয়, সেই পানিটা ফুটিয়ে খাওয়া হয়, সেই পানিটা কিন্তু বেশি উপকারী। অর্জুন গাছের ছালটা আসলে কি জিনিস অনেকেই কিন্তু আমরা জানি না। নিয়মিত অর্জুন গাছের ছালের পানিটা ফুটিয়ে খেলে আমাদের মানব দেহের যে হাড়টা আছে সেই হাড়টা সুস্থ রাখে এবং শরীরের যে রক্ত উচ্চ চাপ আছে সেই রক্ত উচ্চ চাপকে নিয়ন্ত্রণ করে। তবে সেটা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। এখন অসুস্থ একটা মানুষের জন্য আমি নাস্তা রেডি করছি। 1 চামচ চালের গুঁড়া, 2 চামচ ময়দা আর পরিমাণ মতো কালো জিরা দিয়ে আমি এই নাস্তাটা রেডি করব। তারপরে পরিমাণ মতন পানি দিয়ে এটাকে আমি লিকুইড করে নিয়েছি। এটাকে আমি এখন একটা ফ্রাই প্যানের মধ্যে রুটির মতন করে বানিয়ে নিব। ফ্রাই প্যানটাকে অবশ্যই তেল ব্রাশ করে নিয়েছি, তা না হলে কিন্তু এই রুটিগুলা উঠবে না, ফ্রাই প্যানের সাথে লেগে যাবে। গতবারের ভিডিওতে আপনারা দেখেছেন আমি বাংলাদেশে এসেছি। বাংলাদেশে এসে আমি প্রথমেই আমার শ্বশুর বাড়িতে উঠেছিলাম। শ্বশুর বাড়িতে সেদিন থেকে তার পরের দিন আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি। আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি খুব কাছাকাছি, একই এলাকাতে, যার কারণে যাতায়াত আর কোনো সমস্যা হয় না। যদি হেঁটে আসি তাহলে 4 থেকে 5 মিনিট সময় লাগে, আর যদি রিক্সা দিয়ে আসা হয় তাহলে 2 মিনিট সময় লাগে। সেই জন্য আমি ফুরুত করে আসি, ফারুত করে চলে যাই। আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার নাস্তাটাও রেডি হয়ে গেছে। এই রুটিটার সাথে খাওয়ার জন্য আমি একটা সবজি ভাজিও করে নিয়েছিলাম। বাংলাদেশে এসেছি দেখে আম্মু গতকালকে মাছ নিয়েছিল। এখানে টাকি মাছ আছে আর কই মাছ আছে। আমার কই মাছ অনেক প্রিয়। আমরা যারা জাপানে থাকি তারা সবাই জানি যে খুব সহজে আমরা এই মাছগুলা খেতে পারি না। আর যদিও মাছগুলা খাওয়া হয় তাহলে ফ্রোজেন মাছ থাকে। ফ্রোজেন মাছ খাওয়া আর না খাওয়া একই কথা। আমি বাংলাদেশে এসেছি এটা শুনে সোনারগাঁয়ের এক ভাবি আমার জন্য শাক আর কচু অনেক কিছু এনেছে। আমি শাক খেতে অনেক পছন্দ করি। এখানে ছিল পাঁচমিশালি শাক। শাকটা যেহেতু টাটকা তাই শাকটাকে আনার পরেই সাথে সাথে আমি শাকটা রান্না করে নেই। পাঁচমিশালি শাক রান্না হবে আর ভর্তা হবে না, তা তো হতেই পারে না। তাই এখানে আমি ভর্তার জন্য সবকিছু নিয়ে নিয়েছি। চলেন তাহলে এখন আমরা ভর্তা তৈরি করি। এই ভর্তাটার একটা রিলস দিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। রিলসটাতে আমি জিজ্ঞেস করেছিলাম এটা কি ভর্তা হতে পারে। আপনাদের মধ্যে অনেকেই অনেক রকম উত্তর দিয়েছেন। আসলে এটা হচ্ছে শুটকির ভর্তা। আপনাদের মধ্যে যে কোনো একজন এটা সঠিক উত্তর দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে সঠিক উত্তরটি দিয়েছেন সে বাসায় এসে নিজ দায়িত্বে আপনার গিফটটি আপনি নিয়ে যাবেন। শেষ হয়ে গেল আমার শুটকি ভর্তা বানানো। দেখেন কেমন হয়েছে, আপনারা কিন্তু অবশ্যই জানাবেন ভর্তাটা কেমন হয়েছে।
এখন আমি আর একটা তরকারি রান্না করব, সেজন্য কই মাছটাকে আগে ভাজতে দিয়ে এখন সবকিছু রেডি করে নেব তরকারি রান্নার জন্য। প্রথমেই আমি ধনেপাতা, পেঁয়াজ কুচি আর টমেটোটাকে কেটে একটা সাইডে রেখে দিলাম। আর এখন আমি সিম তরকারি রান্না করব, সেজন্য সিমটাকে ভালো করে কেটে বেছে ধুয়ে তারপরে রান্না করতে বসিয়ে দিব। সিম, নতুন আলু, টমেটো আর কই মাছ দিয়ে তরকারিটা আমার রান্না শেষ হয়ে গেল। এই তো খাবার নিয়ে বসে পড়লাম। পাঁচমিশালি শাক আর লাল শুটকির ভর্তা, এগুলো আমার অনেক প্রিয় খাবার। এই খাবারটা আমি আর আমার ছোট ভাই লাব্বাই খেয়েছি। আর আম্মুর জন্য সিমের তরকারি রান্না করেছি। আম্মু যেহেতু ঝাল খায় না, সেজন্য আম্মুর জন্য সাদা করে সিমের তরকারিটা রান্না করেছিলাম। আহা, কি যে মজার এই খাবারটা! শুটকির ভর্তা দিয়ে শাক। আসলে যারা এই খাবারটা পছন্দ করে তারাই শুধু বলতে পারবে যে এই শাক দিয়ে শুটকি ভর্তা খাওয়ার মজাটা কিরকম। তারপরে বিকেল বেলা হাঁটার জন্য আম্মুকে নিয়ে গিয়েছিলাম ছাদে। ছাদে গিয়ে দেখি কি সুন্দর করে গাছ লাগিয়ে রেখেছে আম্মু। এই যে বেগুন গাছটা অনেক সুন্দর ফুলও ফুটে গেছে। আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। প্লিজ আপনারা আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্টের কারণে আজকে আমি একটু একটু করে এত দূর আসতে পারছি। আমার পেজটাতে আপনারা লাইক এবং ফলো দিয়ে পাশেই থাকবেন, কারণ সব সময় কিন্তু সব গ্রুপ বা সব জায়গায় শেয়ার দেওয়া হয় না, তাই আপনাদের হয়তো বা অনেক ভিডিও দেখাই মিস হয়ে যেতে পারে। সেজন্য আপনারা যদি আমার পেজটাকে লাইক এবং ফলো দিয়ে রাখেন, তাহলে আমি যখনই পেজটাতে আমার ব্লগগুলা পোস্ট করব, আপনারা সাথে সাথে আমার ব্লগগুলা দেখতে পারবেন। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন আপনারা সবাই। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।